নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন আবার চলে এসেছি আজকে বন্ধুরা। শাকিন সারিসুটি নাটকের 27 থেকে 31 এপিসোড কিন্তু আমরা দেখছিলাম। আর আপনারা কিন্তু আমাদের সাথে খুবই ভালোভাবে সাপোর্ট দিয়েছে, যে এই চ্যানেলটায় আমাদের খুব ভালো লাগছে। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করবেন, নাহলে আমরা বুঝতে পারবো না আপনাদের চাহিদাটা কি আছে। আমরা তো নাটকের ভিডিও দিচ্ছি, তার সাথে যদি অন্যান্য কোনো ভিডিও থাকে যে দাদা এই ভিডিওটা দেখতে ইচ্ছা করছে, আমরা সেই ভিডিও রিয়াকশন দেবো। তাতে কি হবে, আপনাদের সাথে আমাদের মিলবন্ধনটা থাকবে। তো চলুন বন্ধুরা, আজকেও কিন্তু একটা দারুণ এপিসোড দেখে নেবো। খামাখা এতগুলি টাকা আমি ওই ঠাকুরের পেছনে ব্যয় করেছি, কামের কাম কিছু হয়নি। হয় নাই কাউকে তুমি না কইলে বিলাই তোমার রঞ্জু ভাই ডাকলো পিছে পিছে ঘুরলো। ঠাকুরের ব্যয় আর চলছে না। খুশি হওয়ার তো কারণ নাকি কও দেখি। আমি তোমার ডাইরেক্ট অ্যাকশনের কথাটা কইছিলাম না? হ্যাঁ, সাহস করে আমার আর শেফালির বিয়ের প্রস্তাবটা খালুজানের কাছে দিয়ে দিয়েছি। এই রে, তাই নাকি? শেফালির আব্বা রাজি হয়েছে? রাজি না হওয়ার কি আছে? খালুজান তো আমাকে কয় যে তুমি তো বাবু আমার হাতেই মানুষ, তোমার সাথে শেফালির বিয়ে হলে তো আমি খুশি হব। তাহলে আর কি, কোথায় এটা বললো? বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলাও। দিন তো মনে করে যে যখন তখন ঠিক করা যায়। খালুজান কটা দিন সময় নিছে, সাধন খুঁড়ো আর জংশন কাকার সাথে পরামর্শ করে ফাইনাল করে ফেলবে। তাহলে তো ভালোই হলো, তুমি শেফালিক পায়ে গেলে। আমাকে যে তো পোড়া কপাল, বুনে খেদাই তো ভাই এসে জোটে। শোনো, তোমাকে আমি কইছি না, আমার বুদ্ধিমতো তুমি কাম করো, দেখবা যে রুই তরক তুমি পায়ে যাবে, বুঝছো? কি রে হানু, তোর খালাতো ভাই আবার গেল কোনে? আবার কি মাথা গরম হলো নাকি? না, ওই মনে হয় আমার উপরে একটু রাগ হয়েছে। তুই আবার তোর পাকা ধানে মই দিলু নাকি? না, ওই যে আপনি ওই সামনে কইলেন যে হানুই তো আমার এখন ড্রাইভার লিয়ে আর কোনো চিন্তা থাকলি না, হুন্ডার ড্রাইভার তো হানুই হয়ে গেল। আরে এটাই তার রাগের কি হলো? গরুর গাড়ি ড্রাইভার দিয়ে তোর হুন্ডা চালান যাবি না, সেটা তার বুঝতে হবে না? হ্যাঁ, তুই শহর থেকে কামটা শিখে আইছু, সেই জন্য তোর কামটা আমি দিচ্ছি। দেখ দে, দেখ স্যাংরাটা কই গেল। আচ্ছা একটা কাম করলি হয় না? ওই তো রাগ হয়েছে, ও থাক, আমি যাই সারিসুরি গ্রামে, যাই হুন্ডা কিন লিয়ে একবারে সাই সাই করতে করতে চলে আসি, কি কর? মানুষ মোটা হয়ে গেলে বুদ্ধি কমে যায়। তার মাথাটা মোটা হয়ে যে ঘিলুগুলি সব গোবর হয়ে যায়, সেটাই তুই প্রমাণ করলি। সারিসুরি গায়ের লোকজন তোকে চেনে যে হুন্ডা খান তোর হাতে দিয়ে দিবে? হ্যাঁ, উল্টা পাল্টা কাম করতে গিয়ে তোর খালাতো ভাইয়ের মতো ফিট হয়ে আসতে চাইস না? যা যা, দেখ মান্নান করে গেল, দেখ যা। সম্মানটা চলে গেছে। যতই হোক, চিন্তা করে দেখো তো এই আবার ওই হুন্ডা কেনার জন্য আমি কি করেছি আর না করেছি, অথচ এই হুন্ডাটার মালিক হয়ে যাচ্ছে, উড়ি আসে জুড়িয়ে বসে আমার ওই হুন্ডা। চিন্তা করো। মালিক হয়ে যাচ্ছে মানে? আমি তো শুনলাম তাকে নাকি হুন্ডার ড্রাইভার রাখতেছে। ওই একই কথা হইলে হেনেকে হুন্ডা চালাবার পারে, ওই তো 2 দিন পরে সবকিছুর হত্যাকর্তা হয়ে যাবে নি। কি করবেন কোন, আপনি তো হুন্ডা চালাবার পারেন না। তাছাড়া হানু চাচা আপনার আপন খালাতো ভাই, তার আপনি হিংসা করতেছেন কি জন্য? হিংসে কি আর করি সাধে? তোমারে ভালোবাসি তাই তোমারে সব কিছুর পর তো আমার নজর রাখা লাগে, তাই না? একবার ভাবো তো, ওইরকম একটা মোটা মানুষ হুন্ডার উপর উঠে ঘুরে বেড়াচ্ছে, ওই হুন্ডা কতদিন ভালো থাকবি না কত? হ্যাঁ, 2 দিন পর পরই তো চাকা পাল্টানো লাগবে। এ মান্নান, এই মান্নান, আর কেলো হবে। কি রে তুই কস্তুরীর লেখাপড়া ডিস্টার্ব করতেছিস কে? তোর না সারিসুরি যায় আমার সাথে হুন্ডা আনার কথা, ওই দিকে আমি রেডি হয়ে রয়েছি আর তোমার কোনো খোঁজ খবরই নেই নাকি? বুঝছেন তো? এ, তোর কথা মতো কেমন সব কাম কাজ করা লাগবে? 2 দিন হয় না এসে ম্যানেজারি শুরু করে দিয়েছে, দেখতেছিস না আমি কস্তুরীর সাথে জরুরি কথা করছি। কি কস্তুরীর সাথে তুই জরুরি কথা করছিস মানে? কস্তুরী হচ্ছে লেখাপড়া জানা আমি, আর তুই হচ্ছে মুখ খুব বকলম, কোনোদিন স্কুলেই যাসনি। এই চলে রে, হুন্ডা আনবে, যা লাগবে চল তাড়াতাড়ি। সম্মান দেখিস চলে গেছে ভাই। তোমাকে কইছিলাম না, এই দেখো আর মিললে তো। বাদ দেন তো, ভাই ভাই ঝগড়া করে কি করবেন? আব্বা যখন করছে তারা তো শাশুড়ি গ্রামে যাওয়াই লাগবে। তাছাড়া আপনার সাথে তো আমার কথা শেষই হয়ে গেছে, তাই না? এ হান্নান, আমি মনে হয় তোর সাথে সারিসুরি গায়ে যাবার পারবো না নে, আমার শরীরটা খুব খারাপ লাগে। আরে শরীর খারাপ হলে কি হবি? তুই তো খালি যাবু, আসার সময় তো একেবারে বাবুগিরি করে আসবু। চল চল। আমার মনে হচ্ছে হুন্ডার ঝাঁকি অসহ্য হবি না নে, আমার বমি হয়ে যাবে পারে। তাহলে চল, যেতে চাইছি না। ওই মন্ডল সাহেবের যাই তুই সব কথাটা কবু। চলে। কস্তুরী, তুমি তো মনে হয় আমাকে চিনবে পারো নাই না?
মোটা হয়ে গেছি আবার কালি কুটকুটি হয়েছি। ওই শাড়ি সুরি যাচ্ছে হুন্ডা আনবে, পরে আসি তোমার সাথে কথা কব না। পড়ো এ মান্না না, আয় তাড়াতাড়ি। আবার কি ভাবছে? এই রে, তোমার নয়া বন্ধু কানে গেল? তার কাছে আবার কি দরকার তোমার? তার কাছে কোনো দরকার নাই, তবে তাকে সাক্ষী রেখে তোমাকে একটা কথা কবে চেয়েছিল। মনে কয় তাক সাক্ষী রেখে টাকা দাবি করবা? অত চিন্তার কিছু নেই, তোমার টাকা আমি সময় মতো পরিশোধ করে দিব না। এই রুতেন কোনোদিন কারো পাই পয়সা মাইরে খায়নি। তোমার সাথে টাকা পয়সার সম্পর্ক ছাড়া আমার আর কোনো সম্পর্ক নাই। তো সে কথা তো তুমি সকলের সামনে কয়ে গেছো, তাই না? দেহরুতন, তোমার সাথে আমি ঝগড়া করবে আসি নাই। খুব ঠান্ডা মাথায় আমি তোমাকে দুইটা কথা কবে এসেছি। ঠান্ডা মাথার এই অবস্থা। অবশ্য বেশি কথা করে সময় নষ্ট করবার চাই না। এখন থেকে শুরু হবে আমার ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন? কি করছো তুমি? ডাইরেক্ট অ্যাকশন মানে কি? তুমি মারবে নাকি আমারে? দেখো কাকলি, মান্নানের মাইরের ব্যথা কিন্তু এখন আমার শরীর থেকে যায় নাই। কি করছো তুমি? কে? তোমার নয়া বন্ধু সুন্দরী বোনের সাথে সেবা যত্ন করতেছে, তার শরীর থেকে এখন ব্যথা যায় না কিসের জন্য? হ্যাঁ, ফালতু কথা কইও না। কি কই বেড়াইছো সেটা কও। কইলাম তো, কোনো কথা না, সোজা ডাইরেক্ট অ্যাকশন। তো সে ডাইরেক্ট অ্যাকশনটা কি সেটা করছো নাকি? শোনো, তোমাকে আমি সাফ কয়ে দিচ্ছি, আগামী 3 শুক্রবারের মধ্যে তুমি আমাকে বিয়ে করবে। আর যদি তুমি আমাকে বিয়ে না করো, তাহলে সারা গায়ে সব মানুষের সামনে আমি প্রকাশ্যে বিষ খেয়ে আত্মহত্যা করব। পৃথিবীর কেউ আমাকে ঠেকাতে পারবে না। এই আমার ডাইরেক্ট অ্যাকশন এখন থেকে শুরু হয়ে গেল। পুরো যে বিপদে, বুঝলেন তো? আবার কি হয়েছে? বাইরে এটা এবারে দুব্বল মারি গেছি। একবার চিন্তা করে দেখেছো শিবালি, সে কি চিঠির ভাষা? গুলাম কনেই চিঠি পাই। চিঠির ভাষা। আমি তো চিন্তা করে অস্থির হয়ে যাচ্ছে শিবালি। আপনার তথ্য রেছেন কি জন্য? চিঠিটা তো আপনাকে দেয় নাই। তা অবশ্য ঠিকই কইছো শিবালি, আমাকে তো দেয় নাই। বুঝছো, আমি এই চিঠিটা পরিবার যায় না, আমি ঘামিয়ে উঠেছিলাম। সে কি ফরওয়ার্ড মায়েরে বাবা, বাস রে বাস। আপনি সবকিছু নিয়ে এত অস্থির হয়ে যাচ্ছেন কি জন্য? কোন তো যার চিঠি যা লিখছে তারা বুঝবে। আপনার কাম রুগী দেখা, রুগী দেখে দেয়। ভালো কথা মনে করেছো তো শিবালি। শোনো, আমি যে তোমাকে এই চিঠির কথা কইছি, কেউ যেন জানবেন না পারে। আমি গোলামে কথা দিছি, আমার কাছ থেকে যেন কেউ চিঠির কথাটা জানবেন না পারে, বুঝছো? ঠিক আছে, কাউ কব না। ঠিক আছে, গেলাম। আচ্ছা শিফালি, তুমি কি চিঠি পড়বে পারো? না, যদি চিঠি পড়বে পারতে তাহলে আমিও তোমাকে 2-1খান চিঠি লেখার চেষ্টা করতাম। দিলাম। ও বড়দি, এই যে তোর সাওয়ালেক নিয়ে আইছি। শোনো, তুই কিন্তু ওয়াক আর মারধর করো না, ও তো ছোট মানুষ, বুঝছো? ও আর কি দোষ? ও তো ছাপাখানা কাগজের মতো, চারদিক যেমন ছবি দেখতেছে সেই ছাপই উঠে যাচ্ছে। আসল কথা হচ্ছে রক্তের দোষ। এছাড়া আমি আর কি কব ভাই? তোমাকে আমি আবারও করছি ভাই, যদি পারো আমার ছাওয়ালটা উদ্ধার করো। আমার তো ইচ্ছে করে খালি তোমার সাওয়ালেক না, তোমাকে এই লঙ্কাপুরীর থেকে উদ্ধার করে নিয়ে যাই, কিন্তু সে সাধ্য তো আমার নাই দিদি। তুমি দেবীর মতো একটা মেয়ে, এখানে পুরে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছ। এই কথা ভাবলে যে আমার কি খারাপ লাগে আমি কাউকে বুঝাবার পারবো না। সেটাই একটা, যতই হোক একটা ইয়ের ব্যাপার থাকে তো। দাদা, কাকুর ইয়ে না এটা? কে শালি তো এটা? তুই এসব কি শুরু করছো? কত এই রে, অশান্তি না করলে তোর পেটের ভাত হজম হয় না, তাই না? আমি অশান্তি করলাম কেমন করে? আমি তো সবসময় শান্তির পথের মানুষ রে দিদি। হয়েছে, বহুত শান্তি করিস। এখন বাড়িতে ফিরে আসে আর চল আমাকে নিয়ে বাড়ি চল। দিদি কিন্তু জামাই বাবুর সাথে এ নিয়ে অনেক অশান্তি করিছে। সেটা তো আগে পারিবারিক ব্যাপার, সব দিদিরাই জামাইবাবুর সাথে ওইরকম করে। শোন, পারলে তুইও ট্রেনিং নিয়ে নে। বেশি বুঝদার হয়ে গেছে, তাই না? তুইও ট্রেনিং নিয়ে নে। তুই আসলে দিদির অসুখ দেখবার, এখন তো তাহলে যাতে অসুবিধা নাই। তুই আমাকে নিয়ে বাড়ি চল। আমি তোকে তো কয়েছি, তোর যদি যাওয়া এত জরুরি হয়ে থাকে তুই জামাইবাবুকে নিয়ে চলে যা। দিদি কইছে জামাই বাবুর সাথে আমাকে তুই আসবি না, অসুবিধা আছে। তুই এক কাম কর,
2 দিন দেরি কর, আমি তো এদিক গুছায় নেই, তারপরে আমি নিজে নিয়ে গিয়ে তোকে বাড়িতে রাখে আসবো না। আসবো না মানে? তুই কি এগের পার্মানেন্ট বাসিন্দা হব নাকি? একই প্রশ্ন বারবার ভাল লাগে না, যা কর কইছি। জাপান ডাক্তারের জন্য। কি ব্যাপার রঞ্জু ভাই, তুমি আমার সাইকেল থামাইলে কিসের জন্য? এটা কোনো কথা কলে? ডাক্তারের কাছে সকলের দুয়ার খোলা। ধনী গরিব যখন যেভাবে ইচ্ছে তোমাকে ডাকবে, খাড়া করাবে, তুমি খাড়া যাবা। আমি গেলাম। দাঁড়াও, অনেক আসছো। তোমাক আমি আজকে থেকে ডাক্তার হিসেবে স্বীকার করে নিলেন। তোমার স্বীকার আর অস্বীকার করা দিয়ে তো আমার ডাক্তারি ঠিকই নেই। তুমি ডাক্তার হিসাবে আমার স্বীকার করো আর নাই করো। সেদিন যখন এই ট্রেনের থেকে পড়ে তোমার মাজা ভেঙে গেছিল, এই জাপান ডাক্তারই তো চিকিৎসা করে তোমাকে ভালো করেছিল, তোমার মনে নেই? বাদ দাও, ওসব পুরনো ইতিহাস বাদ দাও। তোমাকে আমি যে জন্য খাড়া করালাম সেটা হলো আমি বিয়ে করতেছি। কি করছো? এইবারই কেলোটা জম। তাই চিন্তা করলাম তোমার সাথে বাদাবাদি মারামারি করে কিলা, আর তুমি কিন্তু আমার বিয়েতে আসবে, বুঝছো? দোয়া করতে হবে না? আর আমার হবু স্ত্রীর চিকিৎসার দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। এ তো শুভ সংবাদ। কোন গ্রামে বিয়ে করতে চাও? মেয়ের নাম কি, কবে? সেটা সময় সুযোগ মতো বিস্তারিত জানবে পারবা। তুমি তো আমার ডাক্তার মানুষ, তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। যাও, পরে কথা হবে। খারাপ হয়ে গেছে কিন্তু বুঝতে পেরেছি। কাক বিয়ে করতেছে? আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। ট্যাঙ্গা নাঙ্গা 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 ট্যাং। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। ট্যাঙ্গা নাঙ্গা 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 ট্যাং। এ গুলাম, তোর এই রেডিওটা বন্ধ করে তো। তুই তো কান মাথা একটা নষ্ট করে দিল। বাড়িতে তোর বৌদির কথা কান মাথা ঝালা পালা হয়ে গেল, সেই ভয়ে এনে আসলাম, আর এনে তুই তোর গানের যন্ত্রণা শুরু করেছিস। কি করবো গুরুদা, গান গাতে যে এত সুখ এর আগে জীবনে আমি কল্পনাই করিনি। আমার মনের মধ্যে যে কেন ফুর্তি লাগতেছে তাও আমি বুঝবার পারতেছি না। বর্ষাকালে ফড়িং যেমন ধান ক্ষেতের উপর দিয়ে উড়ে বেড়ায়, ছোটবেলায় সারাদিন পিস পিস ছুটেও যেমন ধরবার পারতাম না, আমার মনের অবস্থাও সেই রকম। সারাদিন দূর পেরেও ধরবার পারতেছি না। চিঠি পড়বার পারিস না তাই এত ফুর্তি, পড়বার পারলে তো পাগল হয়ে যেতিস রে। হে, আমি তোকে একখানা কথা কই, বেশি ফুর্তি কিন্তু ভালো না। ওই যে কথাই আছে না, যত হাসি তত কান্না, ভুলে গেছে রাম সোনা। এই আমি গুরুদাস তোকে সাবধান করে দিচ্ছি, বেশি ভালো কিন্তু ভালো না। শোনে, তোরা যাই বলিস, ও আমি বুঝে গেছি আমার মনের উপর আমার কোনো কন্ট্রোল নেই। মনে কর যে বাইর দিন আমি উঠে পড়েছি, শেষ করে না জেনে উপায় নেই। আর কন্ট্রোল নেই বলছে। আমি একদিন তোমায় না দেখিলে, তাই দেখতে থাকো, মুখের কথা না শুনিলে, ঝামেলায় পরাণ আমার রয় না পরাণে। ট্যাং 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 ট্যাং। আমি একদিন তোমায় না দেখিলে। এই ছেলেটাকে নিয়ে মানে সারাদিন চিন্তায় থাকে একটা। স্বাভাবিক, তার বাবার এরকম ঘটনা ঘটেছে। মানে সব দিকটাই আমি তোমার কাছে এমন কি পাপ করেছিলাম, তোমার এত আদরের ধন, তার অবস্থা দেখতে চাও? আমাকে তুমি কি যন্ত্রণার মধ্যে চলে গেল।
আমার তো ইচ্ছে করে খালি তোমার ছাওয়ালেক না, তোমাকে এই লঙ্কাপুরীর থেকে উদ্ধার করে নিয়ে যাই, কিন্তু সে সাধ্য তো আমার নাই দিদি। তুমি দেবীর মতো একটা মেয়ে, এখানে পুরে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছ। এ কথা ভাবলি যে আমার কি খারাপ লাগে আমি কাউকে বুঝাবার পারবো না। তো বন্ধুরা দেখলেন, অসাধারণ নাটক কিন্তু আমরা দেখছি অলরেডি। নাটকটার মধ্যে কিন্তু সব রকম মানে mixing মিলিয়ে হয়েছে। মিশিয়ে আছে, এরম নয় যে কোনো সময় দুঃখ, হাসি, কান্না। এবার প্রতিটা মানুষের সিচুয়েশন কিন্তু এখানে দেখানো হচ্ছে। প্রতিটা মানুষই কিভাবে মানে জীবন ধারণ করছে সেইগুলো কিন্তু মানে একটা অরিজিনাল কিছু দেখছি মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে না কিন্তু এটা নাটক হচ্ছে, মনে হচ্ছে এটা সত্যি কোনো গ্রামের আমরা গল্প দেখছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের বারবার বলছি, আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের comment লিঙ্ক পাঠান, আমরা কিন্তু সেই ভিডিওর ওপর রিয়াকশান দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন ভিডিও। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।